আসসালামু আলাইকুম। যেই দেশে একটা মৃত লাশের নিরাপত্তা নাই, সেই দেশে জীবিত মানুষের নিরাপত্তাটা কোথায়? ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে গতকাল পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, রাজবাড়িতে নুরু পাগলার একটা মাজার আছে, সেই মাজারকে কেন্দ্র করে তৌহিদি জনতা নামের কিছু উগ্রপন্থী লোক মাজারটাকে ভেঙে ফেলে। সবচেয়ে লজ্জাজনক ঘটনা হচ্ছে, সেই মাজারের মৃত ব্যক্তিটাকে কবর থেকে উঠিয়ে তার উপর বেত্রাঘাত করে লাশটাকে পুড়িয়ে দেয়। এটা কি আমাদের ইসলামের কথা? আমাদের পবিত্র ইসলামে তো আছে যে আমাদের পবিত্র ইসলাম তো শান্তির ধর্ম। এই ধর্মে তো কোথাও নাই যে একটা মৃত লাশকে আপনি উঠাই নিয়ে পুড়ে ফেলেন। এরা ইসলাম নাকি রক্ষা করবে? এই তৌহিদি জনতা নাকি বাংলাদেশ ব্যাপী ইসলাম রক্ষা করবে? এদের কাছে ইসলামটা কতটুকু নিরাপদ? এদের কাছে বাংলাদেশের সাধারণ মানুষ কতটা নিরাপদ? এরা তো ইসলামের দোহাই দিয়ে মানুষের অধিকার নষ্ট করে ফেলবে। এই যে লাশকে পুড়িয়ে ফেলা, এটা তো হিন্দুদের ধর্ম, এটা তো মুসলিম ধর্মের কাজ না। একটা ব্যক্তি পৃথিবীর সবচাইতে প্রতারকও যদি হয়, তাকে যদি দাফন দেওয়া হয়, ওই লাশটাকে তো ইসলাম বলেনি তুমি উঠায়া তার বিচার করে তাকে পুড়ে ফেলো। এটা তো আমাদের ইসলামের কথা না। এই তৌহিদি জনতা ইদানিং পুরো বাংলাদেশ ব্যাপী যেভাবে উগ্রপন্থী জঙ্গি রাষ্ট্র হিসাবে তৈরি করছে, এতে তো বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এখন বাংলাদেশকে সবাই জঙ্গি রাষ্ট্র মনে করে। বাংলাদেশিদের ভিসা দেয় না, বাংলাদেশিদের কোনো চাকরি দেয় না বিদেশে। বাংলাদেশকে যদি আপনি এখন বলেন পাকিস্তানের আফগানিস্তানদের মতো জঙ্গি রাষ্ট্র মনে করে। এই যে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি করে কারা সুবিধা নিচ্ছে, কারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিল? এই যে তৌহিদি জনতারা যেইখানে সেইখানে যে মব সৃষ্টি করছে, আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, ভারতের দূষর দিয়ে, ভারতের এজেন্ট বানিয়ে মানুষের উপর অত্যাচার করছে, মানুষকে মারছে, মব সৃষ্টি করছে। এবং সবচাইতে বাংলাদেশের এই 1 বছরের যত মব ছিল সব ইতিহাসকে পিছনে ফেলে একটা মৃত লাশকে কবর থেকে উঠিয়ে জ্বালাই দিল। চিন্তা করেন অবস্থা কোথায় আছে আমরা। এই ঘটনা ওই যে সরকারের মানে ভাঙা ক্যাসেটের মতো, ওই যে আমাদের যে প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড পেজ আছে সেখানে ছাড়ছে। এই ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আরে আপনার তীব্র নিন্দা দিয়ে কি হবে? দেশকে তো শেষ করে দিছেন, আর কতটা শেষ করতে চান? আপনারা জানেন যে প্রায় 8-9 মাস আগে একটা ছেলে ঢাকা ভার্সিটির একটা মেয়েকে ওড়না নিয়ে কটূক্তি করেছিল। মেয়েটা যে শাহবাগ থানায় মামলা করছিল, পরে ছেলেটাকে পুলিশ অ্যারেস্ট করে শাহবাগ থানায় নিয়ে আসে। এই তৌহিদি জনতা এই ছেলেটাকে ছাড়ার জন্য কি অবস্থা করলো, এবং ছেলেটাকে ছাড়ার পরে ফুলের মালা দিয়ে, ফুল দিয়ে, অভ্যর্থনা দিয়ে নিয়ে আসে। তাহলে বাংলাদেশে মেয়েদের নিরাপত্তা কোথায় রাখবে? ইসলামের নাম দিয়ে তো এরা বাংলাদেশকে ধ্বংস করে দিবে। আমাদের শান্তির ধর্ম তো এটা শিখায় নাই। পুরো বাংলাদেশ ব্যাপী মব হচ্ছে। ইতিমধ্যে আজকে আরো কয়েকটা মব হয়েছে, সেটা হচ্ছে আবারও জাতীয় পার্টির অফিসে ভাঙচুর, হামলা, অগ্নিকাণ্ড। পুরো বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় জাতীয় অফিসের যে কার্যালয়গুলিতে মব সৃষ্টি করেছে। আপনি সত্যি কথা বললে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, দোষর দিয়ে আপনার বিরুদ্ধে মব সৃষ্টি করবে। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? আওয়ামী লীগ ধরা করে এরা তো দেশটার 12টা বাজায় দিচ্ছে। আপনারা আওয়ামী লীগ ধরেন, পাশাপাশি দেশকে শান্তি দেন, একটা শান্তির দেশ করে হিসাবে দেশটাকে তৈরি করুন। রাজশাহী তো একটি মাজার ভেঙেছে, কি অবস্থা বাংলাদেশের মধ্যে? এরা তো ইসলামকে ব্যবহার করে তাদের স্বার্থ আদায় করতে চাচ্ছে। এরা যদি ইসলাম ভালোবাসতো তাহলে তো ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই। ইসলাম তো আমাদের শান্তি শিখিয়েছে। তাহলে এরা তো পুরো বাংলাদেশকে অশান্তি করে তুলছে ইসলামের নামে। এরা তো ইসলামকে আবার প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে পুরো পৃথিবীর কাছে। এর কারণ কি? ইসলামকে সামনে রেখে এরা এদের স্বার্থ হাসিল করছে। এরা বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র করে তোলার চেষ্টা করছে। এতে তো বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। পুরো বিদেশি যে সংবাদ মাধ্যমগুলিতে এখন প্রচার করা হয় বাংলাদেশের জঙ্গি রাষ্ট্র।
বাংলাদেশের মানুষদের ভিসা নাই, চাকরি নাই, বিনিয়োগ নাই। এই যে ইন্টারন্যাশনাল মানের যে বিশ্ববিখ্যাত খ্যাতিসম্পন্ন যে ব্যক্তি ইউনূস সাহেবকে বসানো হলো, এই খ্যাতিসম্পন্ন ব্যক্তি কি এমন কাজ করেছে বাংলাদেশে শুধুমাত্র তার গ্রামীণ প্রতিষ্ঠানের উন্নয়ন ছাড়া? অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখন যাচ্ছে তাই অবস্থা। এই ধরনের মব, এই ধরনের ইসলামকে সামনে রেখে যদি সুবিধা আদায় করা হয়, তাহলে আমাদের পবিত্র ধর্ম ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে মানুষের কাছে। এটা আর করতে দেওয়া যাবে না। আমাদের এখন রুখার সময় হয়ে গেছে। দলমত নির্বিশেষে এই সন্ত্রাস বাহিনীদের বিরুদ্ধে আমাদের ঐক্য করে তৈরি করতে হবে। যে যাই বলুক, ঐক্য তৈরি করতে হবে। বাংলাদেশ এখন দরকার আরেকটা ঐক্যর, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই মবদের বিরুদ্ধে। অন্যথায় বাংলাদেশ ধ্বংস হবে। এখনই উচিত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে রক্ষা করা।